বাবা বলছি পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনবো, টাকা দাও না। পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কত লাগবে? 2-3 হাজার টাকার মতো দিলে হয়ে যাবে। 2-3 হাজার? 1 2 3 4 5 6 7 8, এই না 4,000 দিয়ে দিলে? এ কি তুই তো চাইলি? না মানে আমার আগের দিনগুলো না মনে পড়ে গেল, আগে যখন পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কেনার জন্য টাকা চাইতাম তোমার কাছে, তুমি কত কিছু আমাকে শুনিয়ে দিতে, রাগ করতে, নতুন জামা কাপড় পয়লা বৈশাখে কিনতে হবে না, দিতেই চাইতে না। ওই দিনগুলো মনে পড়ে গেল। তো এখন টাকা দিয়ে দিলে চাইতেই সেরকম একটা মজা লাগলো না। আরে এখন এগুলো কথা বলা যায় নাকি? বড় হয়ে গেছিস, এখন এগুলো বলা যাবে না। এখন যা নতুন জামা কাপড় কিনে নিয়ে আয়। বাবা একটা কাজ করো না, আমি তোমার কাছে আমি আবার এসে টাকা চাইবো, তুমি আগের মতন করবে, মানে টাকা দিতে চাইবে না, তুমি আমাকে বকবে, রেগে যাবে, এরকম করো না। আরে করো না কিছু, মানে পাগল তুই, মানে এই টাকাটা দাও। কিসে করাস না তুই আমাকে দিয়েছ? আমি এসে আবার চাবো, তুমি রাগ করে বলো, হ্যাঁ ঠিক আছে। বাবা বলছি পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনবো, টাকা দাও না। পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনবি? মানে এসে বলা সাহস পেলে কি করে তুই? আমরা দুর্গা পূজাতে নতুন জামা কাপড় কিনবো, এটা বাবাকে বলা সাহস পেতাম না? ওই জামা কাপড় পরেই ঘুরতাম, আর তুই পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনবি সেটা বলতে এসেছিস? রাহুল রাজেশের বাবা ওদের নতুন জামা কাপড় কিনে দিয়েছে পয়লা বৈশাখে, তো তুমি কেন দেবে না আমাকে? যে ওর নতুন জামা কাপড় পর কাজও করেছে, ওই জন্যই কিনে দিয়েছে। আর তুই তুই কি করেছিস? অঙ্কে 2, ইংরেজিতে 3, একটা দেবো। নতুন জামা কাপড় কিনবো পয়লা বৈশাখে, পড়াশোনার বালাই নেই। এরকম ভাবেই বলতে তুমি আমাকে? গালি খেয়ে আবার নির্লজ্জের মতো হাসছিস, লজ্জা হয় না? আচ্ছা দাও বাবা যাই। মানে এতগুলো কথা শুনছিস, তারপরে আবার টাকা চাচ্ছিস, লজ্জা করছে না? আরে এই তো দিয়েছিলাম, আমি অভিনয় করতে বললাম তোমাকে আগের দিন। আমি অভিনয় করছি না, আমি সত্যি সত্যি বলছি, কোনো টাকা হবে না, কোনো নতুন জামা কাপড় হবে না পয়লা বৈশাখে। যাবি এখান থেকে, যাবি? দাও না। আবার দেখো আবার চাচ্ছে, যাবি? জানো আর নতুন জামা কাপড় কিনবো পয়লা বৈশাখে।